দিচ্ছি। এই বৃষ্টি ভেজা সকালে সবে একটু সূর্যের দেখা দিয়েছে। ভোর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কাদা, রাস্তার তো কিছু নেই, আগেই দেখিয়েছিলাম। সেই পাথর প্রতিমার নামকরণের অন্তরালে যে দেবী, পশ্চিম দ্বারকাপুরের সেই পাথররূপী যে প্রতিমা, যেন এখানে আসলে মনে হয় যে এখানকার কোনো উন্নয়ন নেই, এখানকার কোনো রকম রাস্তাঘাট, এখানকার এমনকি স্বাস্থ্য, এমনকি সেই সঙ্গে শিক্ষা, তারও খুব সংকুলান। আমরা এই শিক্ষা নিয়ে কালও আমরা দেখিয়েছি যে ভোকেশনাল টিচারদের কি দুরবস্থা, আর শিক্ষা নিয়ে তো তুলকালাম চলছে সারা রাজ্য জুড়ে। তো এই মায়ের নামের যে নামে পাথর প্রতিমা, সেখানকার যোগাযোগ ব্যবস্থা একেবারেই বেহাল। অথচ এইটাই মূল কিন্তু পূর্ব আদিবাসী পাড়ার পথ। আমরা আগে পশ্চিম আদিবাসী পাড়া দেখিয়েছিলাম, পশ্চিম দ্বারকাপুরের। এটা পূর্ব আদিবাসী পাড়ার মূল পথ, এবং এই পথে যাওয়ার মধ্যেই পড়ছে এই জাগ্রত মায়ের মূর্তি, জাগ্রত মায়ের মন্দির, যেখানেতে মা সবসময় সদা জাগ্রত। আপনারা আগে আমার এই মুভিতে দেখেছেন বারবার পশ্চিম দ্বারকাপুর কেন সারা সুন্দরবনের ছবি। আমি আবার এসেছি এখানেতে, তার কারণ এখানকার যিনি জমিদার ছিলেন, সেই জমিদারের যে লাঠিয়াল ছিলেন, সেই লাঠিয়ালের ছেলেকে আমরা পেয়ে গিয়েছি এই মন্দিরের সামনে, এবং বয়স্ক প্রায় 70 ঊর্ধ্ব, 77 বছর বয়স। তো আপনি আপনার নামটা একটু জানাবেন। আমার নাম শ্রী ফণীভূষণ চাউলিয়া। ফণীভূষণ চাউলিয়া, পিতা ঈশ্বর পরেশ। ঈশ্বর পরেশ চাউলিয়া। হ্যাঁ। আপনি ওনার স্ত্রী, আপনার নামটা বলুন। কাজল চাউলিয়া। হ্যাঁ, কাজল চাউলিয়া। কাজল চাউলিয়া। তো আপনি কি এই মন্দিরের কাজ ফাজ করেন নাকি? আমি মনসা মন্দিরের কাজ করি। মনসা মন্দিরের কাজ করেন। তো যাকে আমি ফণীভূষণ বাবুর কাছে একটু আসছি, মাকে সাক্ষী রেখেই জানি না মা কি করবেন, এখানকার কতটা উন্নয়ন করবেন। অথচ পর্যটন মানচিত্রে পাথর প্রতিমার নামকরণের অন্তরালে যে দেবী আছেন, এইটা যদি পর্যটন মানচিত্রে আনা যায় আরো সুসজ্জিত করে, সেক্ষেত্রে কিন্তু পর্যটকরা একেবারে ব্লক এলাকার মধ্যেই কিন্তু এই মন্দির কাছেই মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। এইটা পেরিয়ে গেলেই দেখা যাচ্ছে সামনেই বাস স্ট্যান্ড, কিন্তু আসার যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, মূলত রাস্তার অভাবে। রাস্তা এবং যানবাহনটা যদি ঠিক থাকে, তাহলে মন্দির দর্শনের জন্য কিন্তু, যে এই জাগ্রত মায়ের মন্দির দর্শনের জন্য লক্ষ লক্ষ মানুষ আসবেন, এই ব্যাপারে কোনো মত থাকতে পারে না। সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ওটা আসল মূর্তি নয়। আসল কিন্তু এই বাঁদিকের যে বড় চোখ দিয়ে যে উঠেছে পাথরের উপর এই মূর্তিটা করা আছে, উনি হচ্ছেন জাগ্রত সেই পাথর প্রতিমা। তাই আমি প্রণাম করে যাচ্ছি মাকে। আবার আমি আদিবাসী পাড়ায় ঢুকছি, সেখানকার কথা আপনাকে শোনাবো। আশা করছি পশ্চিম আদিবাসী পাড়ার যেভাবে আপনারা রিফ্লেক্ট দিয়েছিলেন আমার এই ভিডিওর মাধ্যমে, আমি সেটাও আপনাদের কাছে পাবো। কেননা সামনেই শারদ উৎসব। এই শারদ উৎসবের প্রাক্কালে কি অবস্থায় তারা আছে, কি রাস্তাঘাট, একটু বৃষ্টি হলে কি, আমিও খুব কষ্ট করেই এখান থেকে এসেছি, এবং এই রাস্তায় যে কীভাবে পেরিয়ে এসেছি, মায়ের আশীর্বাদ ছাড়া হতে পারতো না, কেন যাওয়া যায় না, এই অবস্থায় এসেছি। যাক, এখন গন্তব্য পূর্ব, আমরা আদিবাসী পাড়ায় যাব, এই পশ্চিম দ্বারকাপুর অঞ্চলে। নমস্কার। ওভারঅল একটুখানি সবটা একটুখানি ঘুরিয়ে দাও, মায়ের এই মনসা মন্দির, কালী মন্দির একবার ঘুরিয়ে দাও। দাসী, দাসী অর্থে মন্দিরে যিনি সেবা করেন, তার সঙ্গে দেখা হচ্ছে। দেখুন, হাতে জবা ফুল আর দুধ। উনি প্রতিদিনই মন্দির পরিষ্কার করেন, মন্দির খোলেন। তার মুখে আমরা শুনব
যে এই এলাকার এই জায়গার কি অবস্থা, কি হওয়া উচিত এবং কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? আপনার নামটা? আমার নাম সবিতা বেরা। সবিতা, বাড়ি পশ্চিম দারাগাপুর। পশ্চিম স্বামীর দারাগাপুর। নাম সুশীল বেরা। সুশীল বেরা, স্বামীর নাম সুশীল বেরা। হ্যাঁ, তো আপনি তো এই মন্দিরেতে সেবা করি। সেবা করেন, তো আপনি কি মনে করেন যে এই এলাকার উন্নয়নে আপনার কি মন্তব্য? আপনি একটুখানি ভালোভাবে বলুন। আপনার কি মনে হয় যে এই এলাকায় কি কি দরকার আছে? এই পর্যটন মানচিত্রে এই এলাকাটা এখনো পর্যন্ত আসেনি, অথচ যার নামে পাথর প্রতিমা। আমি বারবার বলছি, তো এই দেবী জাগ্রত দেবী, আপনি তো প্রতিদিন তার পুজো করছেন, তার সেবা করছেন, তো আপনি বলুন তো এলাকার জন্য কি কি প্রয়োজন? আমাদের এই কাছাকাছি একটা প্রাইমারি স্কুল নেই। এসটি ছেলেমেয়েরা যায় বা ছেলেমেয়েরা স্কুলে যায়, রাস্তাঘাটও ভালো নেই। আর রাস্তারও প্রয়োজন আর স্কুলেরও প্রয়োজন। আচ্ছা, উন্নয়নের কাজের জন্য আমরা বলছি। তাহলে এই অবস্থা মানে বছরের পর বছর হয়েই আসছে হয়ে আসে এরকম রাস্তা, চলাফেরা করতে পারে না ছেলেমেয়ে, স্কুলে যেতে পারে না ভালো মতো। আর পাশে থেকে আমরা আদিবাসী পাড়াতেই তো ঢুকছি। ওই কাছাকাছি ছেলেমেয়েরা আসেও শুধু এটি স্কুল নেই সেরকম প্রাইমারি স্কুল, সেই অনেক দূরে যেতে হয়। আর রাস্তাও ভালো না আমাদের এই রাস্তা। আচ্ছা, এটা যদি আমাদের প্রাইমারি হয় আমাদের খুব ভালো হয়, ছেলেমেয়ের পড়াশোনার বা জন্য। আপার প্রাইমারি, আপার প্রাইমারি হলে ছেলেমেয়ের পড়াশোনার জন্য খুবই ভালো হয়, উপকার হয় আমার। কাছাকাছি তারা পড়তে কাছাকাছি পারে। পড়তে পারে। আর এই রাস্তার উন্নয়নটা আগে দরকার আছে। রাস্তারও উন্নয়ন দরকার। রাস্তা খুবই খারাপ, মাটির রাস্তা, রাস্তা ভালো নেই। আচ্ছা। যানবাহনও চলতে পারে না, কোনো দিন স্কুলে যেতে পারে না ছেলেমেয়েরাও শুধু। হ্যাঁ, আপনি 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 এদিকে আসুন। আপনি কি এলাকার মানুষ তো? হ্যাঁ, আমি এলাকার। এদিকে আসুন তো। আপনি কি বলতে চাইছেন? ওখান থেকে দূর থেকে লজ্জায় কিছু বলার নেই। কি বলছেন? কি কি জল বলুন। জলের কল, রাস্তা আমাদের সেদিকে মাটির রাস্তা। হ্যাঁ হ্যাঁ, জলের কল, পানীয় জলের কলে অনেক দূরেতে যেতে হ্যাঁ, হচ্ছে। একবারে সেখানটায় সেই গোবিন্দ দাসের বাড়ি, ওখানটায় যেতে হয়। অনেক সুন্দর। অনেক দূরে যেতে হ্যাঁ। হয়, সেখান থেকে পানীয় জল আনতে হয়। হ্যাঁ, আর ওটা কাদা রাস্তা আমাদের। কাদা রাস্তা ঘেটে ঘেটে হ্যাঁ, যেতে হয়। তাহলে পানীয় জলেরও ভীষণ অভাব, হ্যাঁ। একান্ত অভাব। হ্যাঁ। আর গরমকালে তো আরো বেশি, জলের তো আরো হ্যাঁ, বেশি হয়ে যায়, হ্যাঁ, প্রয়োজন। প্রয়োজন আছে। তো যাক, আপনারা শুনছেন পশ্চিম দ্বারকাপুরের এক এক করে কথা, এক এক করে মহিলারা পর্যন্ত সামনে এসে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এলাকাটা ভীষণভাবে আজও পর্যন্ত একেবারেই বঞ্চিত। এই এলাকার কোনো দৃষ্টি নেই প্রশাসনের বলেই তাদের দাবি। যাক, আমরা আবার যাব, এখন আবার গন্তব্য যাচ্ছি আমরা পূর্ব আদিবাসী পাড়া। জল নিয়ে আসবেন কি করে? এত ভারী জল এতে অভ্যেস হয়ে গেছে নাকি আপনাদের? তো রাস্তাতেই যাতায়াত করা যাচ্ছে না। আচ্ছা, মানে হ্যাঁ, রাস্তা হয়নি। আপনার নামটা কি? ফাল্গুনী নাইয়া। এই রাস্তাতে এইভাবেই পড়ে আছে, এইভাবেই যাতায়াত করে, এইভাবেই জল আনতে হয় দূর থেকে। হ্যাঁ, শীত গ্রীষ্ম বর্ষা। আদিবাসী পাড়াতে যাচ্ছি, পূর্ব আদিবাসী পাড়া পশ্চিম দ্বারকাপুরে। সেই আদিবাসী পাড়ার রাস্তার হাল হকিকতটা দেখুন, একদম সোজা। এই মহিলারা আসছেন, তাদের নিত্য এখান থেকেই যাতায়াত, তাদের মুখেই শুনুন এখানকার কি অবস্থা। দেখুন কি অবস্থায় আসছেন তারা, বাচ্চা নিয়ে। হ্যাঁ, বাচ্চা নিয়ে দেখুন কি অবস্থা। আমাকে নিজেও খুব কষ্ট করে আসতে হচ্ছে। তা আপনাদের এই রাস্তাতেই তো যাতায়াত করতে হয় নাকি? আপনার নামটা কি? মমতা গিরি। আপনার? আশালতা মল্লিক। আশালতা। আপনার? জ্যোৎস্না মণ্ডল। জ্যোৎস্না মণ্ডল। দেখুন এইসব বাড়ির যে মা বোনেরা যারা আছেন, তারা কিভাবে প্রত্যেকটা বর্ষা বলুন, প্রত্যেকটা দুর্যোগ বলুন, সব সময় এই রাস্তার এই হাল হকিকত নিয়ে আসতে হচ্ছে। আজকের দেখা যাচ্ছে যে স্বাধীনতার প্রায় 80 বছর বয়সের পর কি অবস্থা এই রাস্তাঘাট, অথচ পশ্চিম দ্বারকাপুর যেটা মেন অঞ্চল এই পাথর প্রতিমার, যে নিয়ে পাথর প্রতিমা, এই মারা তারা কিভাবে আসছেন। তা আপনারা এ ব্যাপারে কোথাও পঞ্চায়েতকে বলেছেন টলেছেন আপনারা কিছু? পঞ্চায়েতকে বলে আমরা কিছু হয়নি, পঞ্চায়েত কিছু করেনি আমাদের সঙ্গে। কিচ্ছু করেনি না, একটা টিউবওয়েলও বেদা নেই সেখানে, আমাদের টিউবওয়েলকে জল আনতে যেতে হয়। আচ্ছা, এই কাদার মধ্যে আমাদের কলসি নিয়ে যেতে হয়। আচ্ছা, কাদা ভেঙে কলসি নিয়ে যেতে হচ্ছে। সারা বছরই একই অবস্থা। হ্যাঁ। জলের জন্য সেক্ষেত্রে সেটা হাহাকার হয়ে আছে। শুধু বিদ্যুৎটা এসছে বোধহয় নাকি, আলোটা? আলোটা এসছে। দেখুন আরো সব বাড়ির সব মা বোনেরা এসে গেছেন, তাদের এই এক দশার জন্য। আপনারা একটু বলুন তো এই দশাটা কি অবস্থা রাস্তাঘাটে, বলুন। আপনি আসুন, চলে আসুন, বলতে এসছেন, আসুন বলুন না, লজ্জার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, যাক, এই সবাই তো গ্রামের মেয়ে, বুঝতেই পাচ্ছেন।
গ্রামের মহিলারা একটু লজ্জা পান, এটা বলার কোনো অপেক্ষা নয়। তারা বুঝতেই পাচ্ছেন যে কি রাস্তার কি অবস্থা, সেই রাস্তাটার জন্যই তাদের বিনীত আবেদন যে কোনো উপায়ে এই রাস্তাটাকে করা হোক, এবং প্রতিটা রাস্তাই যেন এই দশাই হয়ে আছে, অথচ আদিবাসী পাড়ার মূল রাস্তা এগুলো। আমরা আদিবাসী পাড়ায় আবার ঢুকতে যাচ্ছি, গন্তব্য আদিবাসী পাড়া পূর্ব। স্যার, এই তো আমাদের পরিচিতি দেখে যাচ্ছ। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা কিভাবে বসবাস করে আছি, এবার তোমরা তো দেখে যাচ্ছ। ঠিক কথা। আর আমরা আর কি করব, আর একটুই স্যার আমরা একটু নেশা ভাঙ করি। হ্যাঁ ঠিক ঠিক, এইটাই এটা করতে হয়। শ্রম করি, আমরা পরিশ্রম করতে ওই হয়। সময় জঙ্গলে যে কাঁকড়া, বাঘের দেশে বাঘ, আমাদের কত লোককে বাঘ খেয়ে নিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও আমরা যাই স্যার। আর আচ্ছা। কি করবো, বাঘের জঙ্গলে যায়। বাঘের জঙ্গলে এইভাবেই জীবনযাপন চলছে। হ্যাঁ এইভাবে আর কি করবো। এইটুকু ঢালাই হয়েছে, আর এইটুকু ঢালাই হলে এই রাস্তা থেকে বাড়তে সুবিধা হবে। তো যদি বাবুরা না যদি যায়, আমরা কি করবো? মাটিটা উঁচু করে দেয়। আর ওইখানে নদী বাঁধ। এই দুর্গা পুজো তো হচ্ছে তোমাদের? হ্যাঁ, আমাদের অনুষ্ঠান, আমাদের পুজো ঠিক আছে, হ্যাঁ। বহু রকম বাবুরা আসবে, ঠিক আছে স্যার, সে নিয়ে আমাদের কোনো ডকুমেন্ট নেই। অনুষ্ঠান আছে, ওইটা যদি ভালো হয় অনুষ্ঠান শুনে যাবে আমাদের এখানে স্যার, সেটা নিয়ে কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে অনুষ্ঠান ভালো ভালো অনুষ্ঠান। আচ্ছা। দুর্গাপুজোয় আপনাদের কিভাবে, আপনাদের যে অবস্থা সেটা একটুখানি যদি বলেন আপনারা। একটু মুখটা একটু এদিকে দিন, দেখতে পাচ্ছি না তো। এদিকে, হ্যাঁ কাপড় দিব না, কি করবো? হ্যাঁ কাপড় দিব না, এদিকে পূজা দেখতে যাওয়া হবে, হ্যাঁ। যা হোক ছিঁড়া মেড়া কাপড় পোতা যাইতে হবে, কাপড় দিব না। কাপড় চোপড় কিছু পাওয়া নেই, কিছু নেই। হ্যাঁ, এর মধ্যে দুর্গাপূজার ছেঁড়া কাপড়ই ছিঁড়া যেতে কাপড় পোতে যাইতে হবে পূজা দেখতে। আচ্ছা, পুজো হচ্ছে তাহলে আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, দাদা এসে ঘর সরকার একটা ঘর দেয়নি, ঘর হ্যাঁ। পাইনি, ঘর সরকার একটা ঘর পাইনি, ঘর কত পাইনি, ভূত হ্যাঁ, ছিল আমাদের, ঘর একটা পাইনি। হ্যাঁ, ওর ঘর দেখছো? নুড়াদড়ে ডিবি উঠিয়ে, মানে নুড়াদড়ে। আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি? অজিত ভক্ত। অজিত ভক্ত। ওই যে ঘর একটা, কোনো সরকারের ঘর পাইনি। তাই? পঞ্চায়েত দাঁড়িয়ে করে লেখাপড়া অনেক আছে, হ্যাঁ। পঞ্চায়েত হবে করে বছর দেখি ভুটে কি হয় দেখি। আচ্ছা 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 আচ্ছা, তা টিউল একটা পাইনি, জলের টিউল একটা জল যে খাবো একটু, তাও টিউল একটা বসে সরকার তাহলে কি করে দে। তাই? এখানে টিউলটুকু জল, টিউল পাম্পেটুকু জল, তো পাম্প টিউল একটা নাই শুনছেন, এখানে। এটা হচ্ছে আদিবাসী পূর্বপাড়া, পশ্চিম পূর্ব- দ্বারকাপুরের হ্যাঁ, এই যে আদিবাসী- পূর্বপাড়ায় তারা বলছেন হ্যাঁ। যে তাদের অভিযোগগুলো শুনুন। জল নেই, জোর টিউল খাইতে পারেন লোকের, ওই টিউল অনেক দূরে টিউল নিয়েছে, টিউল একটা দেন সরকার অনেক এখান থেকে। টিউল আছে। আচ্ছা। না কহ, তোমার নাম কি? নিতে ভক্ত। নিতাই ভক্তা। হ্যাঁ। কেউ ঘর পাওনি, কেউ ইয়ে পাওনি কি? না, ঘর পাইনি, সরকার কোনো ঘর পাইনি। মানে সব যায় বাপ ঠাকুর দিতে যে সরকার আগের বছর কয়েক বছর দিল সেই ঘর, আর কোনো ঘর পাইনি। তোর নাম কি? হ্যাঁ, আর বড্ড কুমড়া না কি বলে রেখেছে? তোমার দুটা কুমড়া দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। কুমড়া বলতে নাকি? পুজো একটা ইন্টারভিউ এখানে নিয়ে নিন না টুক করে মহিলাদের। ইয়ে নেবেন। এই তো আমরা একেবারেই আদিবাসী পাড়ায় ঢুকে গেছি। দেখুন, আদিবাসী পাড়াতেও দুর্গাপুজো হচ্ছে, তার গেট, এখান থেকে সব মায়েরা বসে আছেন, ভাইয়েরা সব আছে। দেখুন ওখান থেকে গেট, এখানে তো আদিবাসী পাড়ার চিত্রটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখুন ওখান থেকে পরপর আমরা সেই আদিবাসী পাড়া ঘুরে ঘুরছি। দেখুন এটা শুয়োর, এখান থেকে তাদের পোষা শুয়োর। এরপর পেছন থেকে দেখুন হাঁস, সুন্দর সে হাঁসগুলো সব দেখুন, এগুলো সবই এই আদিবাসী পাড়ার মধ্যেই আমরা ঢুকে যাচ্ছি। ছাগল, আমরা পরিবেশটা দেখাচ্ছি, পাশেতে সবুজ একদম গ্রিনারি বিশাল। দেখুন এখান থেকে এবার সোজা যেন দেখা যাচ্ছে কত দূর, যেন একদম আকাশ যেন ছুঁয়ে গেছে সবুজকে, নীল আকাশ ছুঁয়ে গেছে সবুজকে। একটু আমরা পেলাম এদিকটায়, দেখুন আপনারা যে কত বিশাল একটা জমি চাষ হয়েছে, অনেক পরে চাষ উঠেছে বটে, কিন্তু চাষটা এখন দাঁড়িয়েছে এনারা বলছেন। দেখুন শুয়োরের একখানি বাচ্চা নিয়ে দেখুন শুয়োর, দেখুন দেখুন এই সব আমরা দেখাচ্ছি আদিবাসী পাড়ার মধ্যে। দেখুন শুয়োরের কিরম বাচ্চাগুলো দেখুন, কতগুলো বাচ্চা দেখুন, সব বাচ্চারা এই শুয়োর মাসুর সব কিছু
আদিবাসী পাড়ার যে চিত্রটা প্রথমে দেখাচ্ছি, তারপর আমরা চলে যাব সাক্ষাৎকারেতে। ভেতরেতে দেখুন কিভাবে শুয়োরগুলো থাকে, দেখুন এই দেখুন, এই দেখুন শুয়োরের ইয়ে দেখুন। হ্যাঁ, এই আদিবাসী পাড়ার তারা শুয়োর চাষ করেছে সব কিভাবে দেখুন। হ্যাঁ, আমরা এই চিত্রটাকে দেখাচ্ছি, আদিবাসী পাড়ার চিত্র। এখানে তুমি মিলে দেখছি এটা পুরনো। হ্যাঁ, আজকাল বুধবার, তো গুরুবার, শুক্রবার, শনিবার, রোববার। মানে রোববার সকালটা 7টা-8টার দিকে এসে বাজার ধরতে পারবো। রোববার সোমবার দিনে সকালে বসে ঘর দান দেখুন এত সুন্দর একটা 100 শয্যা বিশিষ্ট আদিবাসী ছাত্রছাত্রীদের যে আবাসিক, এই আবাসিকের সামনে যারা এই আবাসিকে থাকেন তাদের সব দেখানো হচ্ছে। তারা আছেন, আরও তারা আছে, তারা এই আদিবাসী ওখান থেকে তারা আসবেন, তার খেতে টেতে গিয়েছে এনারা বলছেন। কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ হওয়ায় আমরা তাড়াতাড়ি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। প্লাস আজ বিশ্বকর্মা পুজো, এদের সবার একটা আনন্দ আছে, এরা আনন্দ করবে, বাচ্চা ছেলে মেয়েগুলো তারা আছে। তো এ ব্যাপারে আমরা পাচ্ছি স্থানীয় মানে ওদেরই একজন গার্জেন বলা যাবে এই এই আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিকেতে। আপনার নামটা বলুন। রাধেশ্যাম ভূঁইয়া। রাধেশ্যাম ভূঁইয়া। হ্যাঁ, আমি এইখানে কাজ করি। হ্যাঁ, তো আমাদের এইখানে 100 জন আদিবাসীদের আবাসিক হোস্টেল রয়েছে। এখানে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুল রয়েছে। আমি চাইছি যে বাচ্চারা তো এখান থেকে অনেক হাই স্কুল আছে, অনেক দূরে রয়েছে, সেখান থেকে যেতে না হয়। কারণ আদিবাসী বাচ্চারা যেতে চাইছে না বা যেতে চায় না, ওরা এখানে থাকবে আর এখানে পড়বে। এই জন্য যাতে এখানে 8 পর্যন্ত একটা স্কুল করা যায়, সেই ব্যবস্থা হলে খুব ভালো হবে। বাহ, সুন্দর। তার মানে আবেদনটা রইল অন্তত আপার প্রাইমারি পর্যন্ত স্কুলটা হলে এরা কিন্তু পড়াশোনার একটা ভাব একটা দিতে পারে। আপনারা কি তাই বলছেন? তাহলে আপনাদের সবাই একই ব্যাপার আছে। তাহলে আপনারা প্রশাসনকে জানাচ্ছেন যে এটা আপার প্রাইমারি পর্যন্ত অন্তত। হ্যাঁ, ঠিক আছে। তোমরা সব পড়াশোনা করছো তো ঠিক মতো? আচ্ছা, আজকে তো বিশ্বকর্মা পুজো, সামনেই তো দুর্গা পুজো, আর এই তো দুর্গা পুজোর প্যান্ডেল। হ্যাঁ, এই প্যান্ডেলেতে দেখা যাচ্ছে যে আগামী বছর বোধহয় এটা 25 বছরে পড়বে বলে আমি জানলাম। রজত জয়ন্তী উৎসব হবে। তা তোমরা সবাই দুর্গাপূজা আনন্দ করো ভালোভাবে, আমরা চাই, কোনো চিন্তা নেই। তার সঙ্গে পড়াশোনাটাও করতে হবে। আর আজ বিশ্বকর্মা পুজোর দিন, তোমরা যে যার মতো ফুর্তি করো, যে যার মতো ঠাকুরের ভক্তি করো, এই বলে আমি আমার এখানেতে শেষ করছি। মোটামুটি পশ্চিম দ্বারকাপুরের যে পূর্ব যে আমরা আদিবাসী পাড়াটায় আমরা প্রথম থেকে দেখে আসছি, আমরা এখানেই শেষ করছি। এবার আমরা চলে যাব আবার সোজা একেবারে পাথর প্রতিমার দিকে।